বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতার সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্বনবী, সকল নবীর নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার আমরা খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতে ইলাইকা ওয়ালিয়াসাল্লাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনী যুগের হেদায়েতি ভাই ও বোনেরা এবং আজকের জালসার মধ্যমণি আমাদের জাহাঙ্গীর ভাই, তার মাধ্যম দ্বারা আমি সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ বেলায়েত পূর্ণ রজনী। এ রজনীতে আমার মুর্শিদ পাকের উদ্যোগেই হতো। এখানের মূল বক্তব্য আমার মুর্শিদ পাক দিত, আমরা এসে সেই বক্তব্য শুনতাম। আমাদের খিদা মিটায়ে আমরা বাড়ি যেতাম। সে মুর্শিদ নাই, কিন্তু অতীতে মুর্শিদের খলিফা হিসাবে একজনকে দাঁড় করায় রেখে গেছে। আমাদের সেদিকে লক্ষ্য করতে হবে যে আমাদের মুর্শিদের বাণী একমাত্র সেখান থেকে বের হতে পারে, এছাড়া পৃথিবীর কোনো জায়গায় নাই। তার কারণ ওটা হুকুমতি জিনিস, তার কাছে হুকুমতি ভাবেই রাখা আছে। বিশ্বের মানব জাতিকেও জানানো আছে যে আমার বড় ছেলে জাহাঙ্গীর আলমকে আমি দায়িত্ব দিলাম, আমি যতক্ষণ না আসবো এতক্ষণও চালাবে, তারপরের কি হবে না হবে সেটা আমি দেখব। কিন্তু এ বলতে বলতেই উনি ওফাত হয়ে চলে গেছে, দায়িত্বে সেই জাহাঙ্গীর ভাই রয়ে গেছে। আমাদের লক্ষ্যবস্তু ওই একটাই, আমাদের মুর্শিদকে লক্ষ্য করলে জাহাঙ্গীরকে লক্ষ্য করতে হবে বর্তমানে, যেহেতু তার কাছে হুকুমতির ব্যবস্থা রয়ে গেছে। সে বিশ্বের মানুষকে মানুষ বানানোর দায়িত্ব তার কাছে, আমাদের সেদিকে লক্ষ্য করতে হবে। আমরা সেটা না করে আজ তাদের উপরে দোষ দাপ চাপিয়ে দিয়ে আমরা যে যার মতো যার যার বাড়িতে বসে বসে অনুষ্ঠান করি আর ভুল ভাল বক্তব্য দিয়ে থাকি। সেটা হলো আমাদের একটা ভাই একটা বক্তব্য দিয়েছে, আমার কানে আইসে, যে কারণেই আমার এই কথাগুলো বলা লাগতেছে। আমি মুর্শিদ পাকের কাছে যখন হেদায়েত নিয়েছি, আমি সেই হেদায়েতের মঞ্চে বর্তমান যাইতেছি। আমার মুর্শিদ পাক আমাকে জায়নামাজের স্বরূপ নামাজে বসাইছে, যেরকম ভাবে নামাজ পড়তে হয় সেভাবে আদবে আমাকে বসাইছে। প্রথমে বসায় আমাকে স্বীকৃতি নিয়েছে। কি করেছে? যে অতীতে তুমি কি করেছো না করেছো ওটা আমি দেখব না, আমি এখন তোমাকে ওখান থেকে সরায় নিয়ে আসবো। নিয়ে এসে আমি যেটার পর দাঁড় করাবো ঠিক সেটার পর তোমাকে চলতে হবে। তাতে কি তুমি রাজি? আমার এই ধর্ম নিলে তোমার মিথ্যা ছাড়তে হবে, সত্য বলতে হবে, ধোঁকাবাজি ছিটারি কোনো কিছুই চলবে না এদের ভিতরে, এই ধর্মের ভিতরে। তাতে কি তুমি রাজি? এখানে সত্য সত্য হতে হবে তোমাকে। তা কি তুমি পারবা? যদি সত্য হতে পারো তাহলে তুমি এই ধর্মটা গ্রহণ করো, আর না হলে তুমি যেখানে আসাও সেখানেই থাকো। যখন আমি বলছি না বাবা আমি সত্য হব, আমাকে সত্য করে দাও, আমি সেই সত্যর পথে দাঁড়িয়ে থেকে সত্য কামাই করে নিয়ে সেই কাল কিয়ামতে যায় সে আমার আল্লাহর সাথে শরীক হব, আমি
সে আশা রেখে তোমার কাছে দণ্ডায়মান হয়েছি, আমাকে হেদায়েত করো। তখন আমাকে কি করলো, যেমন আমি অল্পতে বুঝাই, সেটা হলো নবীর মাধ্যম দ্বারা কোরআন এসেছে, পূর্ণ কোরআন, ওখানে কোনো ঘাটতি দেওয়া হয় নাই। আর আদম নূর আমাদেরকে ধর্ম দিয়েছে, পূর্ণ ধর্ম, ওখানে কোনো ঘাটতি রাখা হয় নাই। এখানে এসে এখান থেকে হেদায়েত নিয়ে, সেই জ্ঞানের থেকে জ্ঞান নিয়ে কি করে বলে যে আবার এই ইবাদতের মাধ্যমে রুহুকে কামাই করতে হবে, এই ইবাদতের মাধ্যমে আমাকে দিন কামাই করতে হবে, আমার আবার বাড়তি করে কামাই করতে হবে। তা তো না। আদম নূর তো আমাদেরকে সেটা দেয় নাই, আমাদেরকে দিনও দিয়েছে, রবও দিয়েছে, সুরতও দিয়েছে, সালাতও দিয়েছে, এবং সিও কেবলা, যেটা মুর্শিদ পাক যেখানে বসে থাকে সেখানে লক্ষ্য বস্তু করেছে, যে তুমি ওখানে যেটা বলবে, যেটা করবে, ওখানে লক্ষ্য করে বললেই ওটা আমি পেয়ে যাব। এটাই সত্যবাণী ছিল তার। আর তুমি বলতেছ এখান থেকে রুহু কামাই করতে হবে। রুহুই যদি না থাকে, তুমি আদম নূরের কাছে আসলে কি করে? কি করে আসলে তুমি? আবার তোমার রুহু কামাই করতে হবে? এসব বেদবি ছাড়ো। আদম নূর যে সত্য বাণীগুলো দেখায়া দিয়ে গেছে, সেদিকে লক্ষ্য করো। তাহলে তুমি তোমার দিন, রব, সুরত, সালাত এগুলো সব টেকাইতে পারবে। আর না হলে ওগুলো সব যেখানে ছিল সেখানেই থেকে যাবে, সব জাহান্নাম খেটে যাবে। ওরা কখনোই জান্নাতের শোভা দেখবে না, তুমিও দেখবে না। তুমি বলতে তো দাবি করতে পারবে না তোমার কি আছে। আদম নূর তোমাকে ধর্ম দিয়েছে, নবুয়ত দিয়েছে, বেলায়েত দিয়েছে, আর ওই দুইজনের মাঝখানে তোমার ইবাদতের ব্যবস্থা আছে। তুমি যা করবে তোমার ওই তফিলের ভিতরে জমা হবে। যেমন এক মুঠ থাকতে আদম, আর এক মুঠ থাকতে আদম নূরি, ওই যে যাকে না হলে তুমি মহরত পাবে না, ওরা দুজন থাকবে। আর তোমার ওই ইবাদত গুলো তোমার থাকবে। তুমি যে আমার আমার করে দাবি করবে, তুমি এখানে কি করবে সেগুলাই তোমার জন্য থাকবে, আর সেটাই তুমি আমার করে দাবি করতে পারবে। তুমি মিথ্যা ছেড়েছো, তখন তুমি বলতে পারবে আমি মিথ্যা ছেড়েছি, আমি সত্যবাদী। তখন তুমি বলতে পারবে যেটা আমি সত্যবাদী, তখন আমার কিছু হবে। আর তুমি সারা জীবন মিথ্যা বলে আমার সত্য নূরের কাছে মুরিদ হয়ে, আর তুমি উল্টো পাল্টা বক্তব্য দিবে। ও বক্তব্য আদম নূরের সন্তান আরো হাজার হাজার আছে, ওরা ধরে ফেলবে, ওরা ধরে ফেলবে। তুমি কি নিয়ে এসেছিলে? তোমার রুহুই যদি না থাকে, তুমি কার ব্যবস্থা করলে এখান থেকে? তোমার জীবন ছিল, তাই সেই জীবন বাঁচানোর জন্য এখানে এসেছিলে। আবার কোন জীবন তোমাকে কামাই করতে হবে? আর সব জীবন তোমাকে তো বাতিল করে দেওয়া হলো, একটা জীবনের পর তোমাকে দাঁড় করে দেওয়া হলো। সেটা আদম নূরের জীবন ছিল, ওটা আল্লাহর জীবন ছিল, তোমার ভিতরে দেওয়া হলো। তুমি ওটাকে যত্ন করে টেকায়া যদি রাখতে পারো, তবেই তোমার হবে। তাছাড়া তোমার বলতে কোনো কিছুই নাই। ওটা আদম নূর পরিষ্কার জিনিস দিয়েছিল, তুমি অপরিষ্কার করে ফেললে, ওটা তোমারই ধ্বংস হবে, আর কারো নয়। আর কারো হবে না ধ্বংস, তোমার ধ্বংস তুমি হয়ে যাবে। আদম নূর যা দিয়েছে সব সত্য দেখায় দিয়েছে, যেটা সত্য এটাকে মানো, যেটাকে মানলে তোমার জীবন ব্যবস্থা হবে। এ যুগে যেমন হাঁটতে চাও, চলতে চাও, ফিরতে চাও, ওইগুলোই তোমাকে টেকাইতে বলছে, যে তোমার হাতকে বাঁচাও, তোমার পাওকে বাঁচাও, তোমার জিভাকে বাঁচাও, তোমার এই যে চোখকে বাঁচাও। এইগুলোই তো তোমার ওই কালের সম্পদ। তুমি এখানে ধ্বংস করলে ওটা ধ্বংসতে পরিণত হবে, কেউ রোধ করতে পারবে না। আমি যতই বলি না কেন, আমার যদি বলার ভিতরে মিথ্যা থাকে, করার ভিতরে মিথ্যা থাকে, আমি সত্যি কথা বললে ওটাও আমার টিকবে না। আমি যতই সত্যি কথা কই না কেন, আমি যদি আমার মুখকে অপবিত্র করে থাকি, এখানে এসে যে পবিত্র কথা কই, ও পবিত্র থাকবে না, আমার আরো শাস্তি খাটতে হবে। তাই পবিত্র হয়ে পবিত্র বাণী বলো,
ওরা বিশ্বের মানুষ শুনবে আদম নূর যেমন একা সৈনিক ছিল, তোমরাও সেই সৈনিক হবে। তাই তো বলেছিল আদম নূরই, যে যেখানে থাকবে সেখান থেকে আদম নূরের সত্য বাণী বলবে আর সত্য সৈনিক হয়ে থাকবে। কেউ তোমাকে হরাইনের মতো ক্ষমতা থাকবে না কারু, যত বড় অলিয়া উলিয়া দেব দেবতা কেন না থাকে। আদম নূরে এত সত্য তোমাকে ধরাই দিয়েছিল, সেটা দেখে লক্ষ্য করো না তুমি বড় সেজেছ। কোন বড় সাধনায় তুমি বড়, তোমাকে সাজতে হবে তোমার ইবাদতের মাধ্যমে, আদম নূরের হুকুমের মাধ্যমে। যে হুকুমগুলো তোমার পর রাখা আছে সেগুলো আগে দেখো তোমার হুকুমগুলো ঠিক আছে কিনা। অন্য অন্যগুলোর ভিতরে কিছু হুকুম খুব একটা রাখে নাই, তবে দেশবাসীর কাছে রেখেছিল যে তোমরা আমার এই যে দিনগুলো আছে পূর্ণিমা রজনী, তোমরা এই পূর্ণিমা রজনীর থেকে আইসা তোমাদের হারাম আছে যে ভুলগুলো এখানে এসে মাফ পাবে, আবার আইসে তুমি এখান থেকে নিয়ে যাবে যে মালিক আমি যাই যে হারাম ইবাদত করবো, আমাকে জানো এই সঠিক পথে রেখো। তাই তো বলা ছিল। তোমরা সে মানুষগুলো কোথায় আজকে? তোমরা কি ভুল করো নাই? তার কাছে এই মাফ চাওয়ার যোগ্য না তোমরা? তোমরা অহরহ ভুল করো। দেখো তোমাদের বিভাগের কাছে লক্ষ্য করে যে আদম নূর যে সত্যগুলো আমাকে দিয়ে গেছে সেগুলো আমাকে সঠিক আছে কি না, সেদিকে লক্ষ্য করো। তাহলেই বুঝতে পারবে যে আদম নূর যে দিন দিছে ওই দিনে পবিত্র থাকতে হবে, তবে আদম নূরের দিশা তোমার ভিতরে জাগবে। তাছাড়া নয়, মিথ্যা বললে ওই দিশা জাগে না। খারাপ দেখলেও চোখ অন্ধ হয়ে যায়, দেখতেছ ঠিকই কিন্তু ওই আদম নূরকে দেখতে পারবে না, ও যোগ্যতা তোমার নাই। ওটা পবিত্র রাখতে হয়, তবেই তার আদম নূরের দিশা পাওয়া যায়, তাকে দেখা যায়। সেই দিন দ্বারা কোন দিন? যেদিন আদম নূরি আমাদেরকে দিয়ে গেছে ওটাকে সত্যতে সত্যতি করতে হয়, তবে সেই দিন দ্বারা দেখা যায়। আদম নূরকে দেখা যায়। আদম নূর কি মরে? ওরা মরে না, ওটা জীবিত আসে জীবিতই যায়। তুমি আমি চলে যাব, হে যায় নাই, হে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর থাকবে না। তাই সত্য। আল্লাহ যেদিন চলে যাবে সেদিন আর পৃথিবী থাকে না, চলে যাবে। তা আল্লাহর বেসন যে হেরে রয়ে গেছে এগুলো কারা ঠিক করবে? তোমাদের দায়িত্ব ছিল এগুলো ঠিক করা। আল্লাহর সম্পদ তোমাকে তৈরি করে দিয়ে যায় নাই, তোমরা সেদিকে লক্ষ্য করতে চাও না। আরে দুনিয়া তো আইসে ছিল সেই আদম, আর আদম বলে দাবি এই একমাত্র আদম নূরই করেছিল, এই খয়িম পুত্রই করেছিল, আর কেউ নয়। আর তো সব হিংসার পাত্র বানাইছিলে। আদম গন্ধম খাইছে। আদম যদি গন্ধম খায় তোমার বাবা কি খায়? আদম মাটির তৈরি হলে তুমি কিসের তৈরি? এদিকে লক্ষ্য করো না। বুনি মানবে আদি মানবের কথা বলো। ওরা আদি মানব ছিল আদম, আর তোমরা সব বুনি মানব। আর বুনি মানবের ইবাদত নাই, সেদিকে তোমাদের লক্ষ্য নাই। কোরআনের হেদায়েত আগে গ্রহণ করা লাগে, তারপরে দিন দেওয়া লাগে, রব দেওয়া লাগে, সুরাত দেওয়া লাগে, সালাত দেওয়া লাগে, লিয়া এইগুলো কামাই করলে তবে গিয়ে নামাজে যাওয়া যায়। নবী কি রক্ষা করবার কাজে হেতা তো জানো না, হেতা তো বোঝোই না, তা দেখে কি করে? নবীর কোন সম্পদ তোমার কাছে রয়েছে, ওটার কি পরিচয় তুমি তো জানো না। জানতে হলে আগে এখানে আসতে হবে। এই আদম ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে। তুমি যত বড় পণ্ডিত কেন না হও, তোমাকে কেউ সেই জান্নাতবাসী করতে পারবে না, একমাত্র এই আদম নূরের সন্তান করতে পারবে, তাছাড়া কেউ নাই। যত ধর্ম কেন পালন না করো, যত সত্য কেন না হও, কোরআনের সত্য যতক্ষণ তুমি গ্রহণ না করবে ততক্ষণ তুমি আল্লাহর অস্তিত্বের কেউ না, সেই আরশের আজিমেরও তুমি কেউ না। এটাই সত্য। তাহলে কোরআনের ধর্ম আগে গ্রহণ করো, তারপরে ইবাদত গুলো করো। দেখো সেই ইবাদতের ভিতর তোমাকে দেখা যাবে। আর যখন তুমি তোমাকে দেখতে পারবে তোমার রব কেরা, তখন তাকেও দেখতে পারবে। আগে তোমাকে ধর্ম গ্রহণ করতে হবে। দান করলেই আল্লাহ পাওয়া যায় না, এত সোজা না। তাই যদি হইতো তাহলে আমার আর এত বন্দিগি করার দরকার ছিল না। 10 টাকা সকালবেলা দান করে গেলাম, জান্নাত আমাকে দিয়ে দিল, ওই জান্নাতই বিশাল জান্নাত হয়ে গেল। ওই জান্নাত জান্নাত না,
ওটা মিথ্যাচারিতা করা হচ্ছে, জান্নাত চেনই না। তার আকার আছে, সুরাত আছে, দৈর্ঘ্যে পোস্তে কথা নিয়ে আছে, এটাও আদম নূর বলে গেছে। তোমরা কিছুই জানো না, তাই তারা বলতে পারে ওই সব কথাগুলো। তোমাদের যোগ্যতা হবে না, এত সোজা না। আল্লাহ নূরের সেই দিন, সেই রব, সেই সুরাত, সেই সালাদ টিকে রাখা এত সোজা না। আমি কইলে আমার হয়ে গেল? এই একটা মিথ্যা দায়িত্ব আল্লাহ লক্ষ লক্ষ মিথ্যা কথা, ওই মিথ্যাটাকে ঢাকা যায় না, ভেদ করে বের হয়ে যায় সত্যটা। আর সেই সত্যটাকেই অর্জন করতে হবে তোমাদেরকে। আদম নূর সেটাই তোমাদেরকে দিয়েছিল। আর সেই সত্য জায়গা থেকে সত্য জিনিস নিয়ে নষ্ট করে ফেলেছ। ওটা তোমার নষ্ট, তুমি হয়েছ, আদম নূরের কিছুই হয় না। আদম নূরের কিছুই হয় না, ওটা তোমার নষ্ট, তুমি হয়েছ। তুমি দিশা করো যে আমি যে আদম নূরের কাছে যে জবানবন্দি দিয়েছিলাম সেদিকে কি আমি আছি না নাই, আগে সেদিকে লক্ষ্য করো। লক্ষ্য করে সেই ধর্ম যদি আবার তুমি গ্রহণ করতে চাও, অবশ্যই তুমি আদম নূরের সন্তানের কাছে আত্মসমর্পণ করো যে হে মালিক, আমি তো ভুল করে ফেলেছিলাম, আবার তুমি আমাকে সে জায়গায় নিয়ে চলো, আমি আবার তোমার সাথে চলতে চাই, আমি আবার সেই আদম নূরের সাথে চলতে চাই, আমাকে সে ধর্ম আমাকে আবার দাও, আমি নিয়ে সেই সত্যবাণী, সত্য ভাষায় আমি সত্য পথে চলতে পারি, আমাকে সেদিকে তৌফিক দাও। আমি জানো সেই আদম নূরের ধর্ম নিয়ে আমি কাল কিয়ামতে, সেই আখেরাতে সেই আদম নূরের হাতে আবার যেন আমার দেখা হয়, আমাকে সেদিকে অগ্রসর করো। তাহলেই আবার তোমাকে আবার তুমি ফিরে পাবে। আর যতক্ষণ তুমি ওই জায়গায় জায়গায় থেকে উল্টো পাল্টা বক্তব্য দিবে, ওটা বক্তব্য থেকে যাবে, তুমিও ধ্বংস হবে, যারা তোমার ওই বক্তব্য শুনবে তারাও ধ্বংসই হবে। এছাড়া কিছু না। এটা বেলায়েতপূর্ণ রজনী ছিল, আদম নূরের হুকুমতি ছিল। তোমরা কি করেছ? আমি সারাদিন এই বুড়ো মানুষ করি ভারিয়া এসে আদম নূরের সত্য বলতে একটু দ্বিধা করতেছি না। কোন শক্তি আমার ভিতরে আছে তুমি দেখো না? কোন শক্তি আমাকে এখানে দাঁড় করে রাখে? আমি এই বুড়ো মানুষ এখন 18-20 মণ খড়ি ভারী, তুমি পারবে না। এটা সত্য কথা বলছি। জানতে হলে তুমি আলোক দিয়ে এখন জেনে আসো। এখনো 20 মণ খড়ি ভারী আমি। আমাকে যতই দুর্বল ভাবো, আমি দুর্বল না। তোমরা দোয়া করো আমি সেই জায়গায় যেন থাকতে পারি। যত ঝড় তুফান কেন আমার উপরে না আসে, আমাকে এখান থেকে কেউ ধ্বংস করতে পারবে না। এটা আল্লাহর সত্যবাণী আমার ভিতরে দিয়েছে। আমি কখনো এটা নষ্ট করতে বাধ্য না। তোমরা নষ্ট করতে পারো, ওটা তোমাদের নষ্টই হবে। আদম নূরের কিছু হবে না, আমারও কিছু হবে। আমি এভাবেই বলতে থাকবো, আদম নূর আমাকে যতদিন জীবিত রাখে আমি এভাবেই বলতে থাকবো। তোমাদের মতো ছোট ছোট করে বলবো না যে মানুষ একটা কইছে আর একজন শুনছে আর একজন শুনে নাই, তা না। আমি যা বলবো আদম নূরের সত্য বলবো। পোটা সারা বিশ্বের মানুষ শুনবে, তুমি একা শুনবে কেন? সারা বিশ্বের মানুষ শুনবে আমার কথা। আমি কোনো জায়গায় না বোঝার কোনো কথা বলি না, যে এটা বুঝলাম না, তুমি কি করলে এটা বুঝলাম না। আদম নূর আমাকে দিন দিয়েছে, কি দিন দিয়েছে? আমার এই 2 চোখ, এই চোখগুলো আমাকে দেখে দেখে চালাইতে বলছে। যেটা খারাপ ওটা তুমি দেখো না, ওটা তোমার হুকুমে রয়ে গেল। তুমি ওটা নষ্ট করলে তোমার জীবন শেষ। ওই চোখ আর তোমার চোখ থাকবে না। তোমাকে মুখ দিয়েছি, ওখান দিয়ে আওয়াজ বাইরে হয়, ওটার নাম হলো রব শক্তি। তুমি রব দ্বারা জানো কোনো মিথ্যা বলো না, তাহলে করো ওই রব থাকবে না। তোমাকে সুরত দিয়েছি, হাত পাও চোখ কান নাক মুখ সব কিছু যা যা লাগে তোমাকে দিয়েছি। মানুষ যেন না বলতে পারে শালাক দেখলি খারাপ দেখা যায়, শরীরের ভিতরে চলে যায়, এটা যেন না বলতে পারে। কি বলবে? যে না রে, অমুক জায়গা কোন জায়গা আদম নূরের কাছে হেদায়েত নিয়ে এমন হয়েছে যে ডান বায়ু তাকায় না, সে শুধু রাস্তাটাই দেখে। যেরকম আদম নূর দেখেছিল তোমাকেও সেই ধর্মই দিয়েছিল। তুমি তোমার দিকে লক্ষ্য করে পথ চলো, কোনো ডান বায়ু করা যাবে না, কোনো যুক্তি তর্ক করা যাবে না এই ধর্মের উপরে, এটাই বলেছিল। আর সেটা না করে অনেক যুক্তি তর্ক করে খাড়া করে নিয়ে
ধর্ম দিতে চাও যে আমরা আদম নূরের সন্তান, আমরা অমুক পারি তমক পারি, কিছুই পারো না। খালি মিথ্যাচারিতা করতে চাও, খালি মিথ্যাচারিতা করতে চাও, কিছুই পারো না। আর যদি পারতে তাহলে আদম নূরের আঙিনায় থাকতে আজ আমি ফুটান্ত কয়েকটা গোলাপের সামনে কথা বলতেছি। আদম নূরের ফুটান্ত গোলাপে হেনে বসে আছে, এগুলো গোলাপ আদম নূরের গাছে ফুটে আছে। তোমরা কোথায় আছো লক্ষ্য করো আগে তোমাদের উপরে। আমি যেটা বলতেছি সেটা সত্য বলতেছি, এটা আদম নূরের আঙিনা। এখানে যেটা আইছে আজকে পূর্ণিমার রজনী ওটা গোলাপি ফোটে, আর কিছু না। এখানে যারা আইছে আদম নূরের হেদায়েতের সবাই গোলাপ, যার যার রঙে হে গোলাপ। আর তুমি কি করেছো? তোমার নিজের দিকে আগে লক্ষ্য করো। আদম নূরের হুকুম আমি রাখতে পারছি কিনা, যদি পারো তাহলে সেদিন জবাব দিও। আর যদি না পারো তাহলে এখনো বুঝে সুঝে আসা সেখানে এসে স্যালেন্ডার করে আবার ধর্ম নিয়ে সেই দিন দ্বারা দেখো, সেই রব দ্বারা দেখো, সেই চূড়াত সেই ছালাত রক্ষা করিয়া আবার সেই আদম নূরের আশা করো, দিশা করো, তাহলে তুমি সেই জান্নাতি হতে পারবে। তাছাড়া না। কোরআনের হেদায়েত একমাত্র আল্লাহ হেদায়েত, আল্লাহর কাছেই থাকে। আর একমাত্র আল্লাহ আদম হইয়াই আছে। আর আদম বলে দাবি একমাত্র ওই খৈমির বেটাই করেছে, আর কেউ করে নাই। বিশ্বের মানব জাতি কেউ করে নাই। নবী যাওয়ার পরে 1400-1500 বছর ওফাত হয়ে গেছে, কেউ কি কইছে যে আমি আদম হইছি? আর আদমের কাছে এই জিনিস আছে, সত্যগুলো দেখায় দেখা দিয়ে গেছে যে আমার কাছে এই জিনিসগুলো আছে। তোরা নবী রাসূল কারা আমি সবাইকে চিনি, তোরা আদমকে চিনিস নেই, কিন্তু তোগরে আদম ঠিকই চিনে গেছে। তোরা কারা ছিলি অতীতে, বর্তমানে তোরা কারা, সব পরিচয় আদম নূরী দিয়ে গেছে। এজন্যই আমরাও এত বড় কথা বলতে পারি, এজন্যই পারি। সব সত্য যখন প্রকাশ হয়ে গেছে, আর কি আর ভয় থাকে? আর ভয় থাকে না। তুমি কোন আল্লাহ আমাকে পাওয়া দিবে তুমি নিজে চিন্তা করো। আমি তো আল্লাহর সুরতি, তাহলে আমার লেগে আবার কোন আল্লাহ দাঁড়ায় থাকবি? এদিকে লক্ষ্য করো না। আগে তোমার আল্লাহকে তুমি তৈরি করো, তালি সে না আর এক আল্লাহ দিশা পাবে। তুমি কোন আল্লাহ তোমাকে ওই আল্লাহ আল্লাহকে দিছিল, হেই আল্লাহ দিশা পাওয়া যাবে। আর হেই আল্লাহ যখন পাওয়া যাবে তখন মূল আল্লাহ পাওয়া যাবে, তখনই গিয়ে মূল আল্লাহ পাওয়া যাবে। কোন জান্নাত পাওয়া দাও, কোন আল্লাহর ভয় দেখাও, দিশা করো না। আদম নূর প্রকাশ হয়ে গেছে, আর আদম নূরের সন্তানরা এখন দাঁড়িয়ে আছে। মিথ্যাচারিতা করার জায়গা থাকবে না এখানে, সত্য যেটা সত্যই থাকবে। তুমি কোন আল্লাহকে পাওয়া দিবে আমাদেরকে? আমার আল্লাহ আমাকেই কামাই করতে হলে তাহলে আমাকেই সুরতি হতে হবে। এই সুরতটাই হলো আদম সুরত, এই সুরতই আমাকে কামাই করতে হবে, তবেই কি আমি আল্লাহর সুরতি হতে পারবো, তাছাড়া নয়। তুমি অন্ধকারের আল্লাহ আমাকে দেখায়া ভয় দেখা পয়সা নিয়ে এলে কও যে তোমাকে জান্নাত পাওয়া দিলে, আর এই নামাজ পড়লি আল্লাহর চাবি, এ জান্নাতের চাবি হয়ে যায়। নামাজ পড়লি জান্নাতের চাবি হয়ে যায়। তাহলে এগুলো কি রব, দিন, সুরত, সালাত এগুলো লাগে না? কোরআন দেখো যেগুলোর কথা বলে কিনা। তাও কারটা লাগবে, স্বীয় ধর্ম লাগবে, স্বীয় মানুষের কাছ থেকে লাগবে। এই স্বীয় মানুষটা কেডা যে তোমাকে স্বীয় ধর্ম দিবে? কেউ কি দাবি করছে যে আমি স্বীয় ধর্ম দিতেছি? এটা আল্লাহর হুকুমত আমার পার নাযিল হয়েছে, আমি তাই ধর্ম দিয়েছি। যে আল্লাহ দেখা যায় না, হে আল্লাহ কেবে করে পাইবে? আবার এই যে লালন ভক্ত কতকগুলো আছে, তারা কয় যে কি এই লালনের যে কথাবার্তা, ওটা আমরা বেবাক কিছু পায়ে গেছি। অসাধনকে সাধন করা, যা দেখা যায় না সেইটা সাধন করে পাওয়া লাগবে। তাহলে যা দেখাই যায় না, তাহলে সেটা আমি কেবে করে পাবো? অদেখাকে দেখা কেবে করে দেখবো আমি? তাহলে আদম নূর যে আমাকে দেখা দিলে সুরতে, আমি আল্লাহকে পাইতে হলে আদম সুরত আগে লক্ষ্য করো, আমি কোন সুরতে আছি। আমার এই সুরতটাই সেই সুরত, সেই আল্লাহর সুরত। আমাকে না পাইলে তোমার মূল আল্লাহকে পাবে কোথায়? মূল আল্লাহ তো আমার ভান্ডর ভিতরে আছে। তোমাকে যদি ওই ডুবয়ে দেই ওই জায়গার ভিতরে, তখন সেন তুমি মূল আল্লাহকে দেখতে।
আমাকে দেখলে না তোমার মোল্লা আল্লাহকে আমি কেবা করে দেখাবো? আগে ওই আদম সুরতটাকে আগে লক্ষ্য করো। জামিরে কেবা দেখা গেছে, তা কোনে কোনে পাওয়া যায়, স্বপ্নে বা কেবা দেখা যায়, আর তাক বাস্তবে বা কেবা দেখা যায়। আর হে কি কয়, তোমার ঘরে কয় কি না কয় তা জানি না, আমার কয়, আমার কয়, তাই তো আমি কই, আমার কয়, আমি কই। কোন সুরতে কয় আমি জানি, ওটা খৈমির বেটার সুরতেই আসে। তাও একা আসে না, তার লাঠি হাতে করেই আসে। তার লাঠিকে হাতে করেই আসে, এত ভালোবাসে লাঠিকে। আমি অনেক বছর দেখেছি তার। তোমরা দেখো কি না দেখো আমি ওটা বলতে পারবো না, আমি দেখেছি। তাই আমাকে বলে, তোমার ঘরে বলে কি না বলে আমি জানি। তাই যাতে বলে হে হে ব্যবস্থা করো, বলে না কেন? উনি তো বলেছে সর্বক্ষণ আমি তোমার কাছে আসি, লক্ষ্য করো ওখানে। কোনখানে? ওই যে আমি যে কইছি যে শিওর রব, ওই যে রব শক্তি তোমাকে দিয়েছে, কেবলা ধরাইয়া দিয়েছি, ওকে ছাড়বে তুমি জাহান্নামী হবে, সেদিকে লক্ষ্য করো। আমি যে কর্মগুলো করতেছি তা কি কইছিলাম? আমি যে কর্মই করি না কেন তা কি কইছিলাম? আমি যদি না কই তাহলে তার কাছে আমি নাই। আমাকে ওই শয়তানরা টেনে নিয়ে গেছে, নিয়ে আমাকে অন্য খেয়ালে রেখেছে। আদম নূরে খেয়ালে আমাকে আসতে দিতেছে না। আর যতও বা তোমার দয়া করিয়া ছুটো এলিয়ে এসে আবার সেই দিশার পারানে হাতে হাতে তওবা পড়বে, আর হাতে হাতে মুর্শিদে কবে হ্যাঁ মুর্শিদ আমাকে টাইনে ছিঁড়ে নিয়ে গেছিল, আমি বুঝতে পারিনি। তাহলে গা তোমার রক্ষা পাবে, তাহলে গা রক্ষা পাবে। আর তুমি একবারও হেতা দেখো না, বোঝো না, হনো না, আন্দাজি বক্তব্য দিতে আসো, দিতেই থাকো। তোমার ধ্বংস তুমি ডেকে এনেছো, এটাই সত্য, এটাই সত্য। যার যে অঙ্গ যেটা নষ্ট করবে সেটাই অঙ্গহানি হয়ে যাবে। এই মানুষ মানুষই থাকবে, ওটা তোমার একটাও চলবে না, সব বাতিল হয়ে যাবে। আর যদি টেকাইতে চাও তাহলে এই ব্যবস্থায় খারাপ। আমার আগে কি করা লাগবে? ওই দিন আগে বাঁচার লাগবে। আমি যে দিন দ্বারা পথ চলতেছে ওই পথের আগে পাও দেওয়ার আগেই আমার রবকে বলা লাগবে, হে আমার মালিক দেখো তোমার দিন দ্বারা আমি দেখতেছি, দেখে আমি অমুক জায়গা যাইতেছি, আমি অমুক কাজ করব, করার মতো তৌফিক দিয়ে আমি জানি ঠিক মতো করিয়ে পারি। তারপরে সেই পথে তুমি ধাবিত হও। হে মালিক দেখো আমি কাজ করতেছি, এই কাজে যেন কোনো ভুল না থাকে, আমার মালিক যেন না ঠকে, আমিও যেন না ঠকি, আমিও যেন ভুল না করে ফেলি। এইগুলোই তো আমাকে কইছে। তোমরা কি বাড়তি করে আমাকে দেখাবে? অযোগ্যতা কারো নাই, আদম নূরের উপরে তার কেউ যাইতে পারবে না। তার যে জ্ঞান ছিল সেটা আল্লাহরই জ্ঞান ছিল, তাই তো এগুলো বলতে পারছে। তোমরা কয়টা বলবে পারবে? কোরআনের কয়টা সত্য জানো? কয়টা সত্য জানো যে সেই কোরআন নিয়ে বাহাস করো? আর কোরআনের অনেক সত্য এখানে রেখে গেছে আদম নূরি, তারা একটা রাডার একটা জায়গার উপরে আছে। তোমাকে ধরতেছে না, তোমরা বুঝতে যাও মনে হয় আমরাই অনেক কিছু হয়ে গেছি, তা নয়, হুঁশিয়ার হয়ে যাও যে আদম নূরের হুকুমগুলো ঠিক মতো জায়গা মতো এসে পালন করো, না হলে তোমাদের খাঁচায় তোমরাই একদিন ফেসে যাবে, তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। এখনো সেই জায়গায় আসো, আসে সেই মহামালিকের ধর্ম নিয়েছো। এটা এমনি এমনি না, এটা মহামালিকই ছিল। মহামালিকের ধর্ম নিছো, সেই মালিকের ধর্ম রক্ষা করো, রক্ষা করার মতো করো। ওই যে কইছে যে আল্লাহ রশি তোমাকে ধরা দিছি, এটা ধরার মতো ধরো, শক্ত করে ধরো, ওকে ছাড়লেই তুমি শেষ, তোমাকে আর কেউ বাঁচাইতে পারবে না। যা হোক, আরো দূর দূরান্ত থেকে বাইরে এসেছে, তারা হয়তো বক্তব্য দিবে। তো আশা রেখে পরিশেষে আমাদের চন্দ্রমাতা জেনোয়ারা আমির আদম নূরির মহরত হয়ে
আখেরাতে পৌঁছাইতে পারি এই আশা রেখে আজকের বলা বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিউল আজিম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।